তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা জানো আমি তোমাদের নেপাল ট্রিপ করাচ্ছি, তাও আবার বাইকে। প্রথমেই আমরা মুস্তাংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকের ভিডিওতে থাকছে আমরা কোন জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি, কোন হোটেলে বা কোন জায়গায় স্টে করছি, হোটেলের ফুল ইনফরমেশন, রোডের ফুল ইনফরমেশন, কত কি খরচা হচ্ছে থাকছে সেই গল্প। সো আমি ডলি, ডলিউড লাইফের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর শুরুতেই যাকে তোমরা দেখলে সেই কিন্তু কাটারিতে অসুস্থ হয়েছিল, পূজা। ও আজকে আবার হোটেলের সামনে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। আজকে ভিডিওর শুরুতেই যে হোটেলটি তোমরা দেখলে সেই জায়গার নাম মুংলিং। কাটারি থেকে সেকেন্ড দিন আমরা খুব দেরি করে বেরিয়েছিলাম, যার জন্য মাত্র 100 কিলোমিটারের মতোই চলতে পেরেছি। পোখরা এখান থেকে আরও 100 কিলোমিটার। তোমরা কেউ যদি শিলিগুড়ি থেকে নেপাল ট্রিপে আসো তাহলে এই রোডটাই ফলো করতে পারো, কারণ এই রাস্তাটা খুবই ভালো ছিল। মেন রোডে এখন ভয়ঙ্কর রকম কাজ চলছে। সো কাটারি টু মুংলিং একটা ওয়ান ওয়ে রোড, ভেতর দিয়ে আসে, গ্রামের ভেতর দিয়ে, কিন্তু খুব সুন্দর রাস্তা। মুংলিং থেকে পোখরা রাস্তা কিন্তু আবার দেখতেই পাচ্ছ খুব ভালো, এটা 4 লেন, একদম নতুন হয়েছে, দারুণ রাস্তা, কিছু বলার নেই। আজকে আমাদের প্ল্যান মুংলিং টু ঘাসা বলে একটা জায়গা আছে সেই জায়গায় যাওয়ার, যেটা মুস্তাংয়ের এন্ট্রি পয়েন্ট বা গেটওয়েও বলতে পারো। ওইখানে গিয়ে পাস টাস বানাতে হয়। তো এখন আমরা পোখরা বাইপাস রোডে একটা হোটেলে খাওয়া দাওয়া করছি, লাঞ্চ করে আবার বেরিয়ে যাব। আমাদের প্ল্যান ছিল সেকেন্ড ডেতে আমরা যত রাতই হোক না কেন পোখরাতে পৌঁছাবো, পোখরাতে নাইট স্টে করে পরের দিন সকালে আবার মোটামুটি মুস্তাংয়ের কাছাকাছি চলে যাব। কিন্তু আমরা সেকেন্ড ডেতে যেহেতু খুবই দেরি করে বেরিয়েছি তাই মুংলিং পর্যন্তই পৌঁছাতে পেরেছিলাম। এটা দেখো, এটা কিন্তু পোখরারই একটা সাইট বলতে পারি, মানে বাইপাস রোড হয়ে বেরিয়ে যাওয়া যায়। তো যেহেতু আমরা কাল রাতে পৌঁছাতে পারিনি তাই আজকে আর পোখরাতে আমরা না ঢুকে সোজা কিন্তু বাইপাস রোড হয়ে বেরিয়ে যাচ্ছি মুস্তাংয়ের উদ্দেশ্যে। এইবার দেখা যাক, এখন মোটামুটি 4টা বাজে, এবার দেখা যাক আমরা কতটা পৌঁছাতে পারি, কারণ ওইদিকে রাস্তার অবস্থা অবশ্যই খুব খারাপ হবে, তোমরা দেখতেই পারবে। ঠান্ডাও হবে, কেননা আমরা যত টাইম যাচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমরা এখন পোখরা থেকে বেরিয়ে মুস্তাংয়ের রাস্তায় চলে এসেছি। মোটামুটি 1 ঘন্টা হয়েছে, আরও 2 ঘন্টা লাগবে, আরও 100 কিলোমিটার বাকি আছে। দেখো পিছনের শান্তির জায়গা শুরু, ঠান্ডাও শুরু হয়ে গেছে। ব্যাক ক্যামেরা দেখা দারুণ। थोड़ी देर में क्या स्टार्ट हो जाता है खाना? क्यों 3 ड्राइवर थोड़ा देर में। ये बीमार इंसान कल 2 दिन से बीमार होके बैठा है, एक बार खुट्टा। এখানে লেখা আছে ওয়েলকাম টু বাগলিং। এই জায়গাটার নাম হচ্ছে বাগলিং। আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে আমাদের দেখা নেপালের সব থেকে বড় ঝুলন্ত ব্রিজ, সব থেকে মানে বেশি ডিস্টেন্সওয়ালা ঝুলন্ত ব্রিজ কিন্তু এখানে রয়েছে। এখনই তোমরা দেখতে পারবে। এটা দেখে আমি এতটাই আশ্চর্য হয়েছিলাম, কিন্তু এখন মোটামুটি 5টার মতো বাজে, আর আমাদের যেহেতু আরও অনেকটা দূর যেতে হবে সেই কারণে এখানে আমরা আর গেলাম না। তোমরা যে দেখলে বাগলিং থেকে আমরা উপরের রাস্তাতে চলে আসলাম, নিচের রাস্তাটা দিয়ে কিন্তু এই ব্রিজটাতে যাওয়া যায়। যদিও আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু আমরা এখন মোটামুটি 5টা 5:30টার মতো বাজে, আরও অনেক দূর যেতে হবে, সেই কারণে আমরা পরে যখন রিটার্ন করব তখন কিন্তু এই ব্রিজটাতে অবশ্যই যাব, কারণ বিশাল বড় ব্রিজ এটা। মানে মানুষগুলোকে এত ছোট ছোট দেখা যাচ্ছিল,
মানে খুবই আশ্চর্যজনক। এত বড় ব্রিজ, নেপালে প্রচুর ঝুলন্ত ব্রিজ দেখেছি, সবই খুব দারুণ দারুণ ছিল, কিন্তু এটার মতো ছিল না। পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর এখান থেকে দেখো মোটামুটি অফ রোডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই রোডটা দেখে কিন্তু আমরা একটু ভয়ই পাচ্ছিলাম যে হয়তো এইরকমই এখন রোড হবে। এখানে বাচ্চারা সব মাঠের মধ্যে ফুটবল খেলছিল। আর আমাদের এই বন্ধু অনিমেষ হচ্ছে ফুটবল কোচ। তো ও একদম ওদেরকে দেখে খুব খুশি, ওদের সাথে কিছুক্ষণ গল্প করলো। তারপর আমরা বললাম দেরি হয়ে যাচ্ছে, চলতে হবে এখন। তো আবার চলা শুরু। কিন্তু রাস্তার অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়িগুলো, কিন্তু ওপরের দিকে উঠতে খুবই কষ্ট হচ্ছে। আর দেখো এবার আমরা যাওয়ার সময়ও কিন্তু আমাদের বাইক ওপরে উঠছিল না, এই যে থেমেই গেল। তারপর আমি কিন্তু নেমে হেঁটে হেঁটে উপরে উঠেছিলাম, আমার হাজব্যান্ড তারপর বাইক নিয়ে এসেছে, তারপর আবার আমরা স্টার্ট করেছি। তো যদি কেউ নেপাল ট্রিপে যাও তাহলে এগুলো মনে রাখতে হবে, কিছু কিছু সময় এইরকম কিন্তু পরিস্থিতি আসতে পারে, সেই কারণে গ্রুপে চলাফেরা করাটা ভালো বাইকে। বাকি বন্ধুরা থাকলে অবশ্যই কোথাও কোনো প্রবলেম হলে থাকবে ওরাও। আমরা কিন্তু সব 3টা বাইক কিন্তু একসাথেই চলছিলাম যেই কারণে। আর হ্যাঁ, এখানে অবস্থা দেখো, প্রচণ্ড ধুলো। আমার কিন্তু এই গ্রিন কালারের যে একটা মানে জ্যাকেট টাইপের দেখছো তোমরা, এটা খুব সফট কাপড়ের, ভিয়েতনাম থেকে নেওয়া ছিল। এটা আসলে সানলাইট থেকে বাঁচার জন্য একদম পুরো কাভার হয়, একদম নাক থেকে শুরু করে হাত পর্যন্ত। এটা কিন্তু খুব হেল্প করেছিল পুরো নেপাল ট্রিপে, কেন কি এটা পরলে না গরম লাগে আর না ধুলো, সানলাইট এইসব লাগে। তো আমাদের দুজনেরই দুটো জ্যাকেট আমরা ভিয়েতনাম থেকে এনেছিলাম, এই দুটো কিন্তু খুব কাজ করেছে। এখন আসলাম আমরা কিন্তু ভালো রাস্তায়, এখান থেকে আবার কিছুটা সময় মনে হচ্ছে ভালো। আর এইখানকার পাহাড়গুলো দেখো, একদম অন্যরকম শুরু হয়ে যাচ্ছে কিন্তু পাহাড়গুলো, এরকম কিন্তু আগে ছিল না। আমরা কিন্তু একদমই মুস্তাংয়ের এখন কাছাকাছি। আমরা সব থেকে যেটাতে অবাক হয়েছিলাম টাইম দেখে, এখন তোমরা মোটামুটি অন্ধকার দেখছো তো, কিন্তু এখন টাইম ছিল 7:30, যেটা দেখে আমরা খুবই অবাক হয়েছিলাম। আর হ্যাঁ, খুব বেশি চলতে আমরা ভয়ও পাচ্ছিলাম। তো সেই কারণে তাতোপানি বলে একটা জায়গা আছে, সেইখানে আমরা এখন পৌঁছালাম। পৌঁছে ঠিক করলাম যে না, আমরা এরপর আর আগাবো না। 8টার মতো বাজে, 8টার থেকেও একটু বেশিও হয়েছিল। তো আমরা ভাবলাম যে এখানেই আজকে স্টে করব, কারণ রাস্তা খুব ফাঁকা, অন্য রকম পাহাড়, ঠান্ডা, সব কিছু মিলিয়ে আগানোর আর কোনো রকম ইচ্ছা কিন্তু ছিল না। তো আমরা হোটেল দেখতে শুরু করলাম, এটা তাতোপানি বলে জায়গা। তো এখানে এই হোটেলটা ভালো লাগলো, এই হোটেলেই আমরা থাকবো। একটা ডমেট্রি আমরা দেখেছি, তো এই ডমেট্রিটা মোটামুটি নেপালিতে 2000 টাকা নিয়েছিল আমাদের থেকে, মানে আইসি 1200 টাকা। আর আমরা ছিলাম 6 জন, ভাবতেই পারো কত কম পয়সায় আমরা থেকেছি এই ডমেট্রিটা। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন কিন্তু অফ সিজন, এখন কিন্তু ট্যুরিস্ট একেবারেই নেই, তাতোপানিতেও ছিল না। কিন্তু হ্যাঁ, পাশে যে একটা বড় হোটেল দেখালাম ওখানে কিন্তু ছিল। তো এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো কাল সকালেই কিন্তু আমরা মুস্তাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর খুব কাছেই রয়েছে মুস্তাং। তো আমাদের ফার্স্ট স্টে কিন্তু হতে চলেছে ওয়ান অফ দ্য বিউটিফুল ভিলেজ, মারফা ভিলেজ, যেটা শর্টস হয়তো তোমরা দেখেছো, খুব সুন্দর। সেখানকার ভ্লগ আসবে, আর ভয়েস ওভার এত কিন্তু থাকবে না, ভ্লগই থাকবে, খুব মজা হবে। তারপর আমরা যাব জমসন, মুক্তিনাথ মন্দির, মেইন মুস্তাং, যেটা সব থেকে ভালো ভালো ব্লগ কিন্তু এর পরেরগুলো হতে চলেছে। তো তোমরা সঙ্গে থেকো, দেখো, আমি শিওর যে তোমাদের খুব ভালো লাগবে। আজকের জন্য তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।